জাহান্নাম তৈরি করেছেন। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আর দানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নাম সৃষ্টি করেছি। ওই সমস্ত মানুষ কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি কলব দিয়েছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি ওই সমস্ত মানুষের কলব দিয়েছিলাম, কিন্তু কলব ধর্মী আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলেন আমি তাদেরকে দৃষ্টিশক্তি দান করেছিলাম, কিন্তু তারা দৃষ্টি দ্বারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন এদেরকে আমি কর্ণ শক্তি দান করেছিলাম, শ্রবণ শক্তি দান করেছিলাম, কিন্তু তারা কান দ্বারা শ্রবণ করে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই সমস্ত মানুষ যাদের কলব দেওয়ার পরেও কলব দ্বারা চিন্তা ফিকির করে নাই, চক্ষু দেওয়ার পরেও আমার সৃষ্টি জগৎকে দেখে থেকে আমার আল্লাহকে চেনার চেষ্টা করে নাই, কান দেওয়ার পরও কান দ্বারা আমি আল্লাহর আয়াত শুনে আয়াত শ্রবণ করে আমি আল্লাহকে চেনার চেষ্টা করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, বরং এদের চাইতো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার নয়, শুধু এদের চাইতো নিকৃষ্ট। উলাইকা কাল হুম আদাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এরা অলস প্রকৃতির মানুষ। কোন প্রকৃতির মানুষ? অলস প্রকৃতির মানুষ। যারা অলস তারা কখন চিন্তাও করতে চায় না, চোখ দিয়ে তাকায়া একটাকে দেখে বোঝার চেষ্টা করে না। তাহলে মানুষ হলেই শ্রেষ্ঠ না মানুষের মধ্যে ব্যবধান আছে? মানুষ হলেই শ্রেষ্ঠ নয়, মানুষের মধ্যে ব্যবধান আছে। আমরা বলি মানুষ অমানুষ, ভাষা আছে না আমাদের, মানুষ আর কি অমানুষ। অমানুষ কি? যে মানুষ নয়। শিক্ষিত অশিক্ষিত, অশিক্ষিত কি যে শিক্ষিত নয়। তদ্রূপ মানুষ অমানুষ, অমানুষ মানে যে মানুষ নয়। তাহলে মানুষ হলে শ্রেষ্ঠ নয়, যে মানুষটা ঈমান আমলের সাথে হবে সেই হবে শ্রেষ্ঠ। আল্লাহ আর কায়দা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন রহমান ও সত্তার নাম, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন অতঃপর মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষা দিয়েছেন অতঃপর মানুষ সৃষ্টি করেছেন। এখানে বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। আমরা স্বাভাবিক দেখে থাকি প্রথমে মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে কথা বলা শিখে, কথা বলা শেখার পরে কোরআন শরীফ শিখে। এই তো ধারাবাহিকতা। জন্মগ্রহণ করে, কথা বলা শিখে, কোরআন শরীফ পড়া শিখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান ও সত্তার নাম, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, বাকশক্তি দান করেছেন। তার মানে আল্লাহ বুঝাইতে চান হে দুনিয়ার মানুষ ভালো মতো বুঝে রাখো, ভালো করে শুনে রাখো, জন্মগ্রহণ করলেই সে মানুষ নয়, যার মধ্যে কোরআন নাই সে মানুষ নয়। মানুষ যদি হইতে চাও আরে কোরআনের শিক্ষা শিক্ষিত হও। মানুষ যদি হইতে চাও কোরআন মতো জীবন গড়ো। মানুষ যদি হইতে চাও কোরআন দ্বারা তোমার সমাজকে পরিচালিত করো। কি দ্বারা? কোরআন দ্বারা যদি সমাজ পরিচালিত না হয়, কোরআন দ্বারা যদি জীবন পরিচালিত না হয়, ওই মানুষটা আসলে মানুষ নয়। গর্বসূরত আদমি ইনসাবুদে, গর্বসূরত আদমি ইনসাবুদে, আহমদু বু জাহলু হাম এক সাবুদে, আহমদু বু জাহলু হাম এক সাবুদে। বলেন মানুষ যদি চেহারাতে মানুষ হইতো
তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেল এরা তো মানুষ আকৃতিরই ছিলেন, কিন্তু না এই বলেই মানুষ মানুষ নয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ তো নন শুধু, সর্বশ্রেষ্ঠ মানুষ। আবু জেহেল ও মানুষ তো নয় শুধু, নিকৃষ্ট মানুষ। আবু জেহেল কি নিকৃষ্ট মানুষ, আর আমার নবী সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য গর্বসুরত আদমে ইনসাবুদে, গর্বসুরত আদমে ইনসাবুদে, আহমদু বুজালু হাম এক সাবুদে। যদি মানুষ আকৃতি দেখে মানুষ বলি তাহলে সবাই তো মানুষ। মূলত আকৃতি দ্বারা মানুষ হয় না। মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয় না, তার মধ্যে মানুষ হওয়ার গুণ অর্জন করতে হবে। কি হওয়ার গুণ? মানুষ হওয়ার গুণ অর্জন করতে হবে। আর মানুষ হওয়ার গুণই হইল আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন গ্রহণ করা। কি গ্রহণ করা? দ্বীন ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো মানুষ দুনিয়ার মানুষ বলে পরিচয় দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ বলে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যখন মানুষ প্রকৃত মানুষ হবে, এর দ্বারা বাড়ির লোক শান্তি পাবে, এর দ্বারা সমাজের লোক শান্তি পাবে, এর দ্বারা রাষ্ট্রের সমস্ত মানুষ শান্তি পাবে, যে প্রকৃতই মানুষ হয়ে থাকে। আর যদি মানুষ না হয়, ও মানুষ নামে অমানুষ হয়, তার এর দ্বারা তার পরিবার শান্তি পাবে না, সমাজ শান্তি পাবে না, রাষ্ট্র শান্তি পাবে না। তাহলে আগে আমাদের কি হইতে হবে? প্রকৃত মানুষ হইতে হবে। কি হইতে হবে? প্রকৃত মানুষ হইতে হবে। আর প্রকৃত মানুষ হওয়ার জন্য তাকে কি অর্জন করতে হবে? কুরআনের জ্ঞান। কিসের জ্ঞান অর্জন করতে হবে? এখন সবাই কোরআন পড়তে পারে না যারা, তাদের কি করতে হবে? যারা পড়তে পারে তাদের কাছ থেকে আমার কোরআন মতো জীবন গড়ার পন্থাগুলো শিখে নিতে হবে। যারা কোরআন বুঝে তাদের কাছ থেকে আমাকে কোরআন মতো জীবন গড়ার পদ্ধতি কি সেটা শিক্ষা লাভ করে নিতে হবে। সেই মতো আমার জীবন চালাতে পারলে তখন আমি মানুষ হব। কি হব? মানুষ হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে সৃষ্টি করেছেন? সর্বশ্রেষ্ঠ মানুষ। কি মানুষ? সর্বশ্রেষ্ঠ মানুষ। এই দুনিয়া থেকে আপনার আমার জীবন একসময় শেষ হবে। কি হবে? শেষ হয়ে যাবে। এই শেষ হওয়ার আগে আগে আপনি আমি কি করলাম দুনিয়ার জীবনে, এটা সেই পরকালীন জীবনে আল্লাহ পাকের দরবারে আমাকে হাজিরা দিয়ে সে সব পেশ করা হবে। সব কি করা হবে? শেষ করা হবে, পেশ করা হবে, তার জবাবদিহি করতে হবে। আর এই যে দুনিয়ার জীবন আল্লাহ পাকের দরবার সাক্ষাতের সময়, এর মধ্যে একটা টিকিট আছে আমাদের। কি আছে? একটা টিকিট আছে। যে টিকিটটা যে টিকিটটার মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহ পাকের দরবার যাওয়ার জন্য সেই টিকিট অর্জন করে যাইতে হবে। টিকিট সবার হাতে হাতে এমনিতে এসে পড়বে। টিকিটটা আপনি এসে পড়বে। টিকিট গ্রহণ না করলেও আসবে, গ্রহণ করলেও আসবে। সেই টিকিটটার নাম মৃত্যু। টিকিটটার নাম কি? এই টিকিট সবার কাছে চলে আসবে আপনি। কেউ গ্রহণ করতে চাইলেও আসবে, গ্রহণ করতে না চাইলেও আসবে। এই মৃত্যু এমন একটা বাস্তবতা যে আমি কোরআন আয়াত পড়েছি, এই মৃত্যুর বিষয় আলোচনার আয়াতে আমি পড়েছি, তার আগে কিছু আলোচনা ভিন্নভাবে আসে গেল। মৃত্যু এমন বাস্তবতার নাম, ইমানদার, বেঈমান, আস্তিক, নাস্তিক সকল মানুষ এই মৃত্যুকে বিশ্বাস করে কিনা? মৃত্যুকে বিশ্বাস করে। মৃত্যু এত সত্য একটা জিনিস, এত বাস্তব একটা জিনিস, এত বিশ্বাসযোগ্য একটা জিনিস যেটাকে কেউ অস্বীকার করে না। কিন্তু এত বিশ্বাসযোগ্য জিনিস, এত বাস্তব জিনিসের পরেও মানুষ এমন ভাবে থাকে যেন মৃত্যুকে মানুষ কিছু মনেই করে না। নাকি? এত বিশ্বাসযোগ্য জিনিস হওয়ার পরও মানুষ এমন ভাবে জীবন যাপন করে যেন মৃত্যু বলতে এদের কিছুই নাই। মা গরিবানি মে আন্দর ই জাহা, মা গরিবানি মে আন্দর ই জাহা, अपने माया आ जहा नाई ई जहा, अपने माया आ जहा नाई ई जहा। আমরা এই দিনে সবাই মুসাফির। কি সবাই? এই দুনিয়ার জীবন বাসভবন আমাদের নয়। আমাদের বাসভবন
আমাদের দেশ সে পরকালীন জীবনের দেশ, আখিরাতের জীবনের দেশ। এই দুনিয়ার জীবন আমাদের আসল বাসভবন নয়। রেহমে মাদর মঞ্জিলত আয়ে বেশুর, রেহমে মাদর মঞ্জিলত আয়ে বেশুর, বাদাজা দুনিয়া পসাগা কারগুর। বলেন মায়ের পেট আমাদের প্রথম মঞ্জিল, মায়ের পেট আমাদের প্রথম স্টেশন, এরপরে আমাদের স্টেশন দুনিয়া, এরপরে স্টেশন কবর। প্রথম স্টেশন মায়ের পেট, দ্বিতীয় স্টেশন দুনিয়া, তৃতীয় স্টেশন হলো মায়ের কবরের গর্ত। মায়ের পেট আর কবরের পেট, মায়ের পেট আর মাঝখানে দুনিয়া, মাঝখানে দুনিয়া। মায়ের পেট থেকে যখন দুনিয়া আগমন করেছি, আবার ফিরে যেতে হবে কবরের পেটে। এই মধ্যবর্তী সময়টা আমাদের কাজ করার সময়। কি করার সময়? আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল বপনের জায়গা। দুনিয়া কি? আখিরাতের ফসল বপনের জায়গা। দুনিয়াটা আসলে রং তামাশার জায়গা না। আল্লাহ দুনিয়া আপনাকে আমাকে পাঠাচ্ছেন রং তামাশার জন্য নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? আর কখনো আমার কাছে ফিরে আসতে হবে না? বরঞ্চ না, অবশ্যই ফিরে যেতে হবে। যখন মানুষ প্রশ্ন করে কোনো কথায়, প্রশ্নের সুরটা ভঙ্গিমা দেখে বোঝা যায় এর বিপরীত অর্থ এখানে রয়ে গেছে, বিপরীত উত্তর এখানে রয়ে গেছে। প্রশ্নের ভঙ্গিমায় উত্তর ওখানে প্রকাশ পাওয়া যায়। আল্লাহ প্রশ্ন করেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তার মানে কি উত্তর হবে? না, অনর্থক সৃষ্টি করা হয় নাই। আর কখন আমি আল্লাহ পাকের দরবারে তোমাকে ফিরে আসতে হবে না? তার মানে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ এই প্রশ্নের উত্তর অন্য এক আয়াতে দিয়ে দিয়েছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেছেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে চলে আসতে হবে। সেই দিন কারো উপর জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। যত পুরস্কার পাইবা, যত প্রতিদান পাইবা, যত শাস্তি পাইবা, সবগুলো তোমার দুনিয়ার জীবনে কৃতকর্মের ফল। শাস্তি পাইলো কৃতকর্মের ফল, পুরস্কার পাইলো কৃতকর্মের ফল। সেই দিনকে ভয় করার কথা বলেছেন আল্লাহ। তার মানে দুনিয়ার জীবনটা খেলতামাশার জন্য নয়। কিসের জন্য নয়? দুনিয়ার জীবন খেলতামাশার জন্য নয়। এই দুনিয়ার জীবনটা হলো আমার আমল করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? আমল করার জন্য। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ঘোষণা করে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো,